যে যেই জিনিসের পাগল 24 ঘন্টাও নিয়ে জিকির করে ফিকির করে, যে নারীর পাগল ও হাঁটতে চলতে উঠতে বসতে নারী, নারী স্বপ্নে নারী, উপরে নারী, দেখতে নারী, চোখের পলকে পলকে নারী, যে বাড়ির পাগল তার ধ্যান খেয়াল বাড়ি বাড়ি বাড়ি, যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঠিক নি? আর একদল পাগল, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল। যে নারীর পাগল সে নারী তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ি তালাশ করে, যে ক্ষমতার পাগল সে ক্ষমতা তালাশ করে, যে টাকার পাগল সে টাকার পেছনে ঘুরে। আর যারা আমার মালিকের পাগল, ওই বান্দাগুলো খাইতে বসলেও তালাশ করে আমার মালিক। ওই বান্দা যেখানে যায় শুধু আল্লাহকেই তালাশ করে, গাছের দিকে তাকাইয়া তালাশ করে গাছ বানানোওয়ালাকে, সূর্যের দিকে তাকায় তালাশ করে সূর্য কার ইশারায় চলে, চন্দ্রের দিকে তাকায় আল্লাহরে তালাশ করে। ওই মানুষগুলো খায় কিন্তু খানার মধ্যে ফিকির আমার আল্লাহরে কেমনে পাই। আর ধান্দাবাজার চান্দাবাজের গোষ্ঠী দুনিয়ার পাগল নামাজে বইয়াও চিন্তা করে চেয়ারে কেমনে উঠতে পারি, অমুকের মাইরা কেমনে বড় লোক হতে পারি। এই দুনিয়াদার চান্দাবাজার ধান্দাবাজেরা ওরা দুই জিনিস চায়, শান্তি চায় আর সম্মান চায়। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতের লাথি মেরে ফালাইয়া শুধু দুনিয়া 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 করে, দুই জিনিসের জন্য সম্মান আর শান্তি, আল্লাহর কসম সারা দুনিয়া খুঁজো, এই যারা আখিরাতের বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে, এরা সম্মানেও নাই শান্তিতেও নাই। সম্মানেও ওই যে একটু আগে বললাম না, ওই সম্মান দিয়া লাভ কি? যে একবার ফুলের মালা আবার জুতার মালা, 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং সাইরা জঙ্গলে ঘুমাতে হয়? কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের কপালেই টাকা ভোগ করতে কেউ না পারে ফ্যামিলির? কোনো লাভ নাই। এজন্য আল্লাহ বলেন খবরদার, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান নাফরমানের গুলশান বাড়ি দ্বারা দেখে পাগল হইস না, এটি স্বপ্নের মতো, বিউটি পার্লারের মতো। কির মতো? বিউটি পার্লারে এক সাইজা গুইজা একজনে সুন্দরী রূপসী দানা কাটা ভরি, এক জাহেল দেখে কয় আমি মরলেও ওই দানা কাটা ভরি নিমু। বাসায় নিয়ে যখন কবুল টবুল করে নিয়া হঠাৎ করে যখন পানি লাগছে, দেখে ভিতরে জাম কালা, মাথা গরম হয়ে গেছে। কি হবে? আর কিছুই তো করার নাই। রহমতের নবী বলেন, আমি যদি দোয়া করতাম আল্লাহ উহুদ পাহাড়ের স্বর্ণ বানাও, আল্লাহ স্বর্ণ বানাইতেন, কিন্তু আমি উল্টা দোয়া করছি আল্লাহর কাছে, ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। মায়ার নবী বলেন, এই গরিবেরা কষ্ট পাইস না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, ধৈর্য ধারণ কর। কিয়ামতের কঠিন দিন, বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবি। বড় লোকের বাড়ি গাড়ি দেখে কোনো লাভ নাই, ওটি কিচ্ছু না। মাথার গাম পায়ে ফেলায় বিশাল বাড়ি গাড়ি করলো, কিন্তু আপন ছেলে মেয়ে বউ পর্যন্ত চায়, বয়স বেড়ে গেছে, মরে না কেন? সবাই মনে মনে চায় মরলে ভাগ বটোয়ারা করে আমরা আনন্দ করতে পারি।
যদি মরিয়া যায় একদিনের জন্য কেউ লাশ আর ঘরে রাখবে না, আপনজন ছেলে মেয়েরা কইবে নামা, একটা রাত না 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 নামা, রাস্তার বাইরে ফালায় রাখ, দরজা লক কইরা দে, ওই লাশ ঘরে রাখা যাবে না। কার ঘামের বাড়ি এখন মাস্তানি কে করে? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ওই আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেয়ার মালিক। ঘুমের থেকে আমাকে কেউ সজাগ করতে পারে না। কে করেন? আল্লাহ যদি সজাগ না করেন দুনিয়ার কারো ক্ষমতা নেই ঘুমের থেকে সজাগ করবে। ঘুমের মানুষ তো সবাই মরা, আর দোয়াও তো বড়ি মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। হ্যাঁ, এমন মরা মরছে, চোর ডাকাত ঢুইকা সব খুইলা নিয়ে যায়, টের পায় না কি পরিমাণ মরা। স্ত্রীর কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না ঘুমের ভেতরে। হাতের ঘড়ি খুইলা নিয়ে যায়, টের পায় না। আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম কেউ দুনিয়ায় তোরে সজাগ করতে পারতো না। আমি তোরে সজাগ করছি, তোর প্রতিদিন রাতের থেকে ঘুমাইয়া যখন তুই ওঠো তোর হায়াত নতুন বোনাস। প্রতিদিন তোরে নতুন নতুন হায়াত দেই, কিন্তু এরপর ওই হায়াত পাইয়া যারা গুনাহ ছাড়বি না, আমি আল্লাহ কিন্তু এক সময় তোর হায়াতের দরজা বন্ধ করে দেব। এখন তোর ডানে বামে অভাব না, এই বন্ধু ওই বন্ধু, কিন্তু কেউ তোর আপন না রে বাবা। ও আমার চট্টগ্রামের যুবক বাবারা, কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো? বলো, কি পাওয়ার আশায়? কিছু টাকা? যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো সে তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে লেখা রাখ, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে ওই চান্দাবাজার ধান্দাবাজেরা দল থেকে নাম কাটে না, কল্লা কেটে ফেলে। বাইরের শত্রু লাগবে না, তোর কলিজার যে আপন সেই তোর ছুরি ধরবে গলায়। এর নাম সোনার বাংলার ধান্দাবাজি রাজনীতি। বাইরের দুশ্মন লাগবে না তোমারে মারার জন্য, তোমার দলের লোকই যথেষ্ট। স্বার্থে আঘাত লাগলে বলবে ওর কারণে আমার মনের আশা পূরণ হয় না, এটারে মাইনাস কর। কেমনে? কয় কর্ণফুলিতে মাইনাস করে দাও, জীবন থেকে আলাদা করে দাও। এই বানায় বলতেছি, ওই পথে যারা চলো রেডি থাও। ঘর থেকে যখন নামবা মায়ের থেকে বিদায় নিয়ে নাইনো যে মা ধান্দাবাজের পিছনে যাইতেছি তো, কাফুল লয়ে রেডি, দোয়া কইরো। কারণ সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একটার মধ্যে রহম নাই, মোহব্বত নাই। আমি সেদিন বলছি পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ নিমক হারাম মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ হইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। আল্লাহ হেদায়েত দান করুন।
হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের দুইটা আদেশ দিলাম, এক আল্লাহকে ভয় করো, দুই আদেশ হলো জবানের হেফাজত করো। জবানটারে হেফাজত কেন করবা? এখানে কানের হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, হাত হেফাজত করো বলেন নাই, বলছে জবানটারে হেফাজত করো। হাদিসেও জবান হেফাজত করো, আয়াতেও জবান কন্ট্রোল করো। কারণ কি? জবান মারাত্মক আল্লাহর দেওয়া একদিকে বড় এক নেয়ামত, অন্যদিকে জবান বড় মারাত্মক এক অস্ত্র। জবান এমন একটা নেয়ামত, তাকাইয়া দেখেন আল্লাহর কত বড় দেওয়া নেয়ামত এই জবান। আমি মানুষ না পশু? আমার জবান আমার পরিচয় দেয় আমি মানুষ, আমার জবান পরিচয় দেয় আমি আলেম, আমার জবানের আওয়াজ পরিচয় দেয় আমি ভালো না খারাপ, ঠিক না? হাত পরিচয় দেয় কি? দেয় জবানে পরিচয় দেয়। আল্লাহর কত বড় নেয়ামত জবান। এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিন আমার কথা টেনে ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের করে দেয়। দীর্ঘ টাইম চলবে না, এটার লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করবে। লাইন ছাড়া টাইমহীন যদি আনলিমিটেড চলে, হঠাৎ করে তার পুড়ে যাবে, আগুন লেগে যাবে, ঠিক নেই? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। কিন্তু দুনিয়াতে আসার থেকে আজকে 20 বছর, 40, 50, 70 বছর জিহ্বা নামের মেশিন চলতেছে চলতেছে। কত হাজার 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 কোটি কথা এই জবানের মেশিনে সাপ্লাই দিল। আজও পর্যন্ত কোনোদিন জিহ্বা বন্ধ হয়ে যায় নাই। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জবান কখনো ব্যথা করে না, করে? চলতেছে এত কথা। মোবাইলে কথা বলতেছেন, বন্ধুর সাথে মহাব্বতের আলাপন চলতেছে, কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল খবর নাই। হঠাৎ করে লাইন কেটে গেল, মাথাটা গরম হয়ে গেল। এই মুহূর্তে লাইন কাটলো কেন? তাকায় দেখি মোবাইলে কি ব্যালেন্স নাই। দেখলাম চেক করে ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? নেটওয়ার্ক নাই। বলে না, নেটওয়ার্কও ফুল আছে। খুঁজা টুজা বের করে দেখলাম মোবাইলের মধ্যে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। টাকা আছে, নেটওয়ার্ক আছে, চার্জ নাই। তাড়াতাড়ি দৌড় দাও, ফুল চার্জ দাও, তাড়াতাড়ি চার্জ দিয়ে দাও, চার্জ দিয়ে ফুল করো। যদি পারো তাড়াতাড়ি চার্জ দাও। বলে তাড়াতাড়ি আবার কেমনে দেয়? ফাস্ট চার্জার লাগাও, লাগাই আনলিমিটেড কথা বলবা, তোমার কখনো কথা কাটবে না। বান্দা মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয় কেন? চার্জ নাই। জবানের আল্লাহ দেয়া নেয়ামত এই জিহ্বা দিয়ে কত পরিমাণ কথা সাপ্লাই দিলাম। কয়বার চার্জ দিছেন? হ্যাঁ, জীবন ভর এই জবানের কথা সাপ্লাই হলো। 1 সেকেন্ডের জন্য চার্জ দিলাম না, বিল দিলাম না, ব্যালেন্স কখন গেল, আছে না নাই খবর নাই। এই বড় নেয়ামতকে দিছেন আল্লাহ। বলেন এই নেয়ামতের শুকর আদায় কর। শুকর আদায় কেমনে? আলহামদুলিল্লাহ কয় না, না না, যেই জিনিস যেই কাজের জন্য বানাইছি ওই কাজে ব্যবহার করবি তো এটাই হবে আসল শুকর। আল্লাহর বড় নেয়ামতে জিহ্বা। 1 প্লেট খানা নিছেন খাওয়ার জন্য, খানার ভেতরে আপনি হাত দিয়ে তদন্ত করেন, তরকারি নিলাম ভেজাল আসেনি? চোখ বলে ভেজাল নাই, হাতও বলে খানার প্লেটে ভেজাল নাই। এবার নিশ্চিত হয়ে 1 লোকমা মুখে দিছি, জিহ্বায় গিয়া আটকায় ফেলছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার মধ্যে ভেজাল আছে। হাত কয় ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বায় কয় ভেজাল। কি ভেজাল? জিহ্বায় বাড়ি দিয়া কয় একটা চিকন চুল আছে, ফেলে দাও। আল্লাহর দেয়া বড় নেয়ামত। আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর।
কেন কেন? বলে জবানটা যেমন বড় নেয়ামত তেমন মারাত্মক এক অস্ত্র। বলে কেমন অস্ত্র? বলে বেলেটের মতো ধার, ডানে কাটে বামে কাটে, সামনে কাটে পেছনে কাটে। জিহ্বা নামের অস্ত্রটা বেলেটের থেকে মারাত্মক, যেদিকে মারে কেটে যায়। কেমনে? কয় দেখো জিহ্বা দ্বারা, এই একই জিহ্বা দ্বারা একটা অমুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিহ্বার একটা আওয়াজে সে এখন আর অমুসলিম নাই, সে এখন ধর্মীয় একজন ব্যক্তি, ইসলামের ছায়া আশ্রয় নিয়ে নিল, মুসলমান। ঠিক না? আবার এই একই জিহ্বা বেলেটের মতো ধার, একই অস্ত্র। ওরে হাত দিয়া মুসলমান বানায় নাই, কান বানায় না, চোখ বানায় না, জবান বানায় দিছে। আবার এই জবান দিয়েই বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে আল্লাহর আইনে রাজনীতি মানি না। সাথে সাথে বেঈমান হয়ে গেল। একই জিহ্বায় তারে মুমিন বানাইছে, আবার এই জিহ্বার কথায় সে এখন বেঈমান হয়ে গেল। ঠিক না? অপরিচিত একটা মাইয়ারে যুবক ধইরা কয় তুই আমার বউ হবিনি, বল কবুল। দুইজনের সামনে মেয়ে বলে ফেললো কবুল। জবানের এক কথায় বউ হয়ে গেল। আবার এই জবানের একটা কথায় যদি বলে তুই তালাক, কিসসা খতম। একই জবানের কথা। এই জবানের একটা জিহ্বার আওয়াজ দিয়া বিচারক চেয়ারে বৈশা হাসির আসামিকে কয় তোরে বেকসুর খালাস, ফুলের মালা পরে বাড়ি যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়ায় যদি নিরপরাধের কয় পুলিশের ধর, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এই জন্য জবানটারে কন্ট্রোল করো। কেন? কয় এর মধ্যে আরো ঝামেলা আছে। কয় কেন? পা যদি অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। হাত যদি অন্যায় করে রশি দিয়ে বাঁধো, হাত আর অন্যায় করবে না। কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগায়া দাও, আর আওয়াজ আসবে না। চোখ যদি তোমার অন্যায় জিনিস দেখে নেকাব লাগাও, নেকাব, কালো চশমা লাগাও, দেখবে না। তাহলে হাতের কন্ট্রোল করা সহজ, হাত পাকে কন্ট্রোল করা সহজ, কান কন্ট্রোল করা সহজ, চোখ কন্ট্রোল করা সহজ। জবানটারে কেমনে আটকাইবেন? জবানটা তো আমার থেকে অ্যাডভান্স। আমি ঘুমায় গেল জবান চলে, আমার অর্ডার ছাড়াই চলে। চলে না? একজনে কাঁচা ঘুমের মধ্যে ডাক দিছে, ও আমার কাঁচা ঘুমের ডাক দিল কে? ওই কাঁচা গালি। ও গালি শুনে দিছে দৌড়, তোর বন্ধুর গুল্লি মারি, তোর সাথে আর কথা নাই। সকালবেলা উঠা টেলিফোন করছে, বন্ধু কই আছো? তোর সাথে আর কথা নাই। কেন? রাতের বেলা যে কাঁচা গালি দিছো, জমিনেও ধরে না, আসমানেও ধরে না। নাউজুবিল্লাহ, আমি তো কোনো গালি দেইনি। ভাই যদি রেকর্ড করতাম টের ভাইতি। কি বলছি আমি নিজেই তো জানি না। আমার অর্ডার ছাড়া জবান চলতে থাকে, এত বড় মারাত্মক। এটা আটকায় রাখা যায় না। পায়ে রশি লাগায় বাঁধা যায়, হাতেরে বাঁধা যায়, জিহ্বারে রশি লাগায় বাঁধা যাবেনি। হ্যাঁ, রাতের বেলা পাঠানের বাড়ি আর এক পাঠান আইছে চুরি করতে। এক পাঠানের বাড়ি আর এক পাঠান রাতের বেলা ধৈরেই পাও দুইটা খুঁটির সাথে বান্ধা গেছে থানায় খবর নিয়া। যাই ওসি সাহেব, আমার বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন, নিয়ে আসেন থানায়, আমি বেঁধে রাখছি। তো ওসি কয় এর কেমনে বাঁধছো? এর পাও দুইটা খুঁটির সাথে বেঁধে দিছি। হাত বাঁধছো? কয় না। তুই কি তার ছেড়া? তুই যে চোরের পাও দুইটা বাঁধলি, হাত বাঁধলি না? এ যদি রশি খুইলে চইলে যায়। ও মাথা গরম হয়ে গেছে। হঠাৎ করে কয় না ওসি সাহেব টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায়ও ঢুকবে না। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড়। হাদিয়া পাওয়ার লোভে ওসি যে দেখে সেই কুলের বলদ এখনো খুঁটির গোড়ায় বইয়ে রয়েছে। ওই অবস্থা। পা অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। হাত বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান কেমনে আটকাবা? রশি দিয়ে বাঁধা যায় না। কষ্টেপ লাগাও চলবে না, সুপার গুল লাগাও চলবে না। কেন? বলে জিহ্বা এমন একটা রহমতের নেয়ামত,
যে অল টাইমের সাথে পানি লাগানো থাকে। যদি পানি না থাকে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, জিহ্বা শুকাইয়া যায়। ডাক্তার তাড়াতাড়ি কয় ডায়াবেটিস বেড়ে গেছে, একটু চিনি খাও, মিষ্টি খাও। 24 ঘন্টা জিহ্বার মধ্যে আল্লাহ একটা পানি দিয়ে রাখছে, এটা বড় নেয়ামত। এই যুবকের আমগো হুজুরগো কথা তো মানবি না, কপাল পড়ছে। রাতের বেলা ঘুমাইয়া সকাল উঠা বাসি মুখে 1 গ্লাস পানি পান করবি, কুলি কইরা ফালাবি না, ওই জিহ্বার লালা সহ পুরা পানি পান করবি। তোর পেটের জন্য এটা ঔষধ। আমি হুজুরে বললে মানবি না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, এবার দেখ মানবি কিনা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে জিহ্বার লালা শরীরের জন্য এটা ঔষধ। সকালবেলা ওই লালাটা পানি সহ 1 গ্লাস পানি পান করে ফেলো, কুলি করে ফালাইবা না। ডান হাতের আঙ্গুলটা বের করিয়া চেহারার মধ্যে যত তোমার রোগ থাকে জিহ্বা থেকে একটু লালা নিয়া 3 বার বিসমিল্লাহ বলে লাগায় দাও, চেহারার কোনো গোড়া থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে আকাম কইরা যদি গোড়া উঠাও, এটা যাবে না। সারা রাত যারা দরজা জানালা আটকাইয়া মোবাইল সামনে নিয়ে জেনা করো, জেনা, চোখের জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ঘরে ঘরে জেনা চলে, মা বাবায় মোবাইল, ছেলে মোবাইল, মেয়ে মোবাইল। ওরে যুবক, এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, তোর কানের পাওয়ার নাই, চরিত্র তো নাই, ওই তুই মানুষই না, তোর মধ্যে কিচ্ছু নাই, আছে একটা রূহ। আজরাইল এটা ধাক্কা দিয়ে নিয়ে গেলে তুইও নাই। আমারটা তো মানবি না, ঠিক না? তো চিকিৎসা বিজ্ঞানীরা কইলে কি করবি? আজকে বাসায় যে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। লেখাপড়া নাই, চরিত্র নাই, মায়ে এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই আকামের এক মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো। মা বাবা যখন দেয় না বন্ধুর পকেট মারছো, বন্ধু যখন দেয় না তখন দোকান চুরি ষড়যন্ত্র করছো। ও আমার কলিজার যুবক বাবারা, এই নিজের জীবনটা এভাবেই নষ্ট করে ফেলতেছো, বড় দুঃখ। বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যেই অস্ত্র লয়ে ঘুরে, মানে তাড়াতাড়ি মরার অস্ত্র, হঠাৎ করে ব্রাস্ট হয়ে যাবে, মরে যাবে। চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল হইতেছে, ব্রেন দুর্বল হইতেছে, চরিত্র শেষ, লেখাপড়া নাই, সব শেষ। বাঁচতে চায় বেশি, কিন্তু অ্যাটম বোম হাতে লয়ে চলে যে তাড়াতাড়ি মরবে। আর এক মরণের ফাঁদ হইল বাইক। নতুন মরণের ফাঁদের নাম কি? বাইক। ওইটার উপরে উঠলেই শরীর থেকে শুধু আগুন বের হয়। কি এর শীত? চাদর মাদুর ফালায় দেয়, কোনো শীত নাই। ওটা বইলেই খালি আগুন, শরীর গরম। পেছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। দৌড় একদিকে দিয়ে ধাম করে বইরা, বাইক একদিকেও, আর একদিকে রক্তক্ষরণ হচ্ছে। টেলিফোন, বাবা লাশ নিয়ে যাও। বাঁচতে চায় বেশি, কিন্তু যে আকাম করে দ্রুত মরার। জানিয়ে চলো যুবক বাবা, দ্রুত মরবা, সেই ফন্দি নিয়ে চলতেছে। বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। চাও বাঁচতে, কিন্তু জানিয়ে চলো, এটি তাড়াতাড়ি মরার বুদ্ধি, আর কিছুই না। মরণস্ত্র নিয়ে হাঁটতেছ। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন যুবক বাবারা? আমি কিন্তু কাউকে এখানে হুজুর বানাইতে আসি নাই, ভয়টা ভাইও না যে আপনি আমাকে কি হুজুর বানাইবেন না, ভুলেও না, কোনো টেনশন নাই। বরং হুজুর যাতে না হও সেই বুদ্ধি দিয়ে যাবো। বইও জবানকে হেফাজত করো,
কেমন হাত কন্ট্রোল করা যায়, পা কন্ট্রোল করা যায়, চোখ কান কন্ট্রোল করা যায়, জিহ্বা কন্ট্রোল কেমনে করি, কষ্টে লাগবে না। আল্লাহ কয় এই জিহ্বা দিছি আমি, বড় নিয়ামত, এটারে দুনিয়ার কোন অস্ত্র দিয়ে আটকাইতে পারবি না। আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিছি আমি, ওইটা ব্যবহার কর, জিহ্বাটা কন্ট্রোল হয়ে যাবে। আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारद खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवादे हद ओ रामकाम जुज़बा हक़ची ज़े मखाअज इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, গতকাল দেখলাম পয়গম্বরের এক হাদিস, হাসরের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, বিচারের আদালত। এই পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান কেউ বলে না, বাইতুল মাকদিস সিরিয়া হবে আল্লাহর আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার নবী হুজরায় বসে বসে কান্না করেন গুনগুন করে। রহমতের নবী কান্না দেখে আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, কোন বেয়াদবি না জানি হয়ে গেল, কারণ আমার বয়স তো অনেক কম। আম্মা জান আয়েশা আসতে গিয়া রহমতের নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে গেল নাকি, মাপ চাই। না তো কাঁদেন কেন, বেয়াদবি হবে কেন? বলে আমার বয়স তো কম, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। আম্মা জানের 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হলো, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, রহমতের নবী তখন বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? 9 বছর। 9 বছর ঘর করছেন, টোটাল বয়স 18 বছর। আমগো বোনদের তো 18 বছরে বিয়াই হয় না। এর মধ্যে আবার কাটা গায়ে একদলে লবণ দিয়ে কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাও, লাইসেন্স দিয়ে আকাম চালাও, তবে বিয়া চলবে না, আকাম চলবে। বাল্য বিবাহ বন্ধ করো মানে আকাম চলবে, বিয়া চলবে না, হারাম চলবে, হালাল চলবে না। আম্মা জান আয়েশা 9 বছর রহমতের নবীর ঘর করিয়া কি পাইলেন? আম্মা জান বলেন আমি 9 বছরে রহমতের নবীর এমন দোয়া পেয়েছি, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি।